প্রিয় সলঙ্গার গল্প ফেসবুক গ্রুপের পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ। সিরাজগঞ্জের সলঙ্গায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার সকাল 10টার দিকে সলঙ্গা ফাজিল ডিগ্রি মাদ্রাসার হলরুমে 2 শতাধিক শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠন প্রিয় সলঙ্গার গল্প ফেসবুক গ্রুপ। প্রতি বছর নয় এবারও শীতে কাহিল সলঙ্গা এলাকার অসহায় ছিন্নমূল মানুষের পাশে কম্বল নিয়ে দাঁড়িয়েছেন প্রিয় সলঙ্গার গল্প মানবিক সংগঠন। কম্বল বিতরণের আগে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সংগঠনের প্রধান উপদেষ্টা KM আমিনুল ইসলাম হেলালের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন চিফ অ্যাডমিন শাহ আলম। SM ফারুক হায়দারের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন মোহাম্মদ আবু হাসান রুবেল, আইন কর্মকর্তা, র্যাব হেডকোয়ার্টার ঢাকা, সলঙ্গা থানা ওসি মনিরুজ্জামান, উপদেষ্টা আলহাজ দেলাওয়ার হোসেন, সহকারী অধ্যাপক আব্দুল মান্নান, আব্দুল সালাম মাস্টার, প্রভাষক তাজউদ্দিন প্রমুখ। এ সময় বক্তারা বলেন, মানবতার কল্যাণে এই সংগঠনের পথ চলা। প্রতি বছর অসহায় শীতার্ত মানুষের মাঝে গরম কাপড় ও কম্বল বিতরণ করে আসছে। আল্লাহ যেন আমাদের আরো বড় পরিসরে মানুষের সেবা করার তৌফিক দান করেন। সবাইকে আমি মোবারকবাদ জানাচ্ছি। এটা চমৎকার একটা গ্রুপ, যে গ্রুপটা 2014 সাল থেকে শুরু করে আমি এই শুরু থেকে এই গ্রুপের সাথে আছি। আসলে কর্মসূত্রে বিভিন্ন জায়গায় থাকলেও এই গ্রুপের মাধ্যমে আমাকে সলঙ্গার সাথে যুক্ত করে রেখেছে এই যারা এখানে মঞ্চে আমার স্নেহসদ আফরসান রুবেল, এরা বলে আইন প্রণেতা। আমার পাশে আছে সলঙ্গা সময় আমাদের মাঝে শীত এসে উপস্থিত হয়েছে। পৌষ মাঘ এই 2 মাস শীতকাল। ইতিমধ্যেই আমরা টের পাচ্ছি কয়েকদিনের সলঙ্গা থানার অবহেলিত কিছু অসহায় মানুষ, যাদেরকে আজকে আমরা শীতের উষ্ণতার পরশ তুলে দেওয়ার জন্য এখানে হাজির করেছি। আমরা সেই 2014 সালের 27শে জুলাই থেকে আমাদের এই কার্যক্রম শুরু হয়েছে। আমরা মূলত আসলে অনেকটাই নীরবে নিবৃত্তেই যতটুকু সামর্থ্য অনুযায়ী পেরেছি আমরা আপনাদের সহযোগিতা করে গেছি। এই ডোনারদের কাছ থেকে অর্থ নিয়েই আমরা এই অসহায় মানুষদের পাশে দাঁড়াই। আমি প্রথমেই দেশে ও বিদেশে অবস্থানরত যে সকল ভাই ও বোনেরা আমাদের আর্থিক সহযোগিতা করে প্রিয় সলঙ্গার গল্প গ্রুপের এই অগ্রযাত্রাকে সচল রেখেছে, তাদের প্রতি শ্রদ্ধা কৃতজ্ঞতা প্রকাশ করছি। স্থানীয়দের কাছে বিনীত অনুরোধ, আমাদের এই অগ্রযাত্রাকে অব্যাহত রাখার জন্য আপনাদের সাহায্য ও সহযোগিতা একান্ত কামনা করি।